কারণ আওয়ামী লীগের লোকজন তো লাশ লিয়ে পারাপারি করে, ফুরিয়ে নেব নিয়ে যাবে গুম করো। আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যে তোকে ফোলা ফানের লাশ এখান থেকে নিয়ে যা, নাই তুই কিন্তু লাশ পাবি না। বিচারগুলো যদি হয় তাইলে আমরা তারেক রহমানের ধন্যবাদ দিতে রাজি আছি। যদি শেখ হাসিনা এই দেশে ফিরিয়ে আইয়ে তাহলে এটা সরকারের ব্যর্থতা। জামাতও আমাদের দিকে অনেক খেয়াল করছে, কিন্তু তখন আমরা দ্বারে কাছে বিএনপির কোনো লোকজন আমরা পাইনি। এলাকার যে বিএনপির দুই একজন নেতারা আছে, প্রার্থী নেতারা, এরা আমাদের আরও বিশৃঙ্খলাভাবে ভাষা করছে। আমি শহীদ মিরাজের আব্বা মাকসুদ ফরাদি, আমার বাড়ি হইলো বোলা 7 নং ওয়ার্ড, ইলিশা ফরাদি বাড়ি। তা আমার ছেলে মিরাজ 4 আগস্টে আমরা জানছি আর কি যে মিরাজ পুরো গ্রামে আরও কয়েকবার গেছে, কিন্তু আমারও জানতে দেয় নাই বা আমিও জানি নি। আমার ছেলে গোপনে গোপনে গেছে, গোপনে গোপনে আসছে, আমি জানতাম না। 4 আগস্টের দিন আমার ছেলে 10টা বাজানো আমার গর্তনে বাইর হয় নাস্তা খায়া। আমি জিজ্ঞেস আব্বু কই যাও? আব্বা যাইতেছি না, মোবাইল এটাই ঢুকে আইতেছি। তো বললো ঠিক আছে ঢুকে তাড়াতাড়ি আসো, বাইরে যায় না, বাইরে কিন্তু গন্ডগোল। কারণ না আমরা বাইরে যাবো না। এই কথা বলে আমার ছেলে বেরিয়ে গেছে, কিন্তু আমি জানি না তার স্যারের লগে গেছে। তার স্যারের নাম হলো জলিল স্যার। এরপর এখানে ওর বন্ধু বান্ধব আরও ছিল। এরপর আপনার শাহালি থানার রফিকা ছিল, আমাকে এই এলাকার আরও ছাত্র ছিল, কয়েকজন ছাত্র ছিল। পরে 10 নম্বর আমার ছেলে আন্দোলনে গেছে, আমি জানতাম না। যাওয়ার পরে মনে করেন মিরাজ ওখানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় 4 আগস্টে। মিরপুর ফায়ার সার্ভিসের উত্তর পাশের গেটের সামনে ওখানে মিরাজ গুলি খায়। গুলি খেয়ে লগ জায়গায় স্পটে ডেট হয়ে যায়। পরে তোর লগের লোকজন ছাত্ররা মিলিয়া আজমত হাসপাতালে আনে। আজমত হাসপাতালে আনার পরে ডাক্তার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, ভিডিওগুলো সব আমার ঘরে ডাক্তার দিয়েছে, আমরা এখান থেকে আনছি। কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার চেষ্টা করছে, দেখে যে না, তার কোনো কিছুই নাই। চেষ্টা করার পরে পরে ডাক্তার বলছে যে না, সেই স্টুডি ডেট হয়ে গেছে। পরে ডাক্তার এই কথা বলছে, বলার পরে ওর লগের সহযোগী করে বলছে যে তার বাপ মারা খবর দাও। তারপর তারা আমার খবর দিতে দিতে যা 15-20 মিনিট লেট হয়েছে হয়তো, কিন্তু দিনের তখন বাজানোর 2টা প্রায় আড়াইটার মতোই বাজে। আড়াইটা বাজানো আয়া আমাকে ভাতিজা আয়া কইতাছে, কাকা কাকা আপনি ঘরে বেরিয়েছেন, মিরাজ ভাইয়া গুলি খাইছে। এই কথা কয়ে দূর দিছে। পরে আমার ঘটনা আমার পরিবার যা আছে সবাই হোমানে দৌড়াইছে। তখন আমার শালিরও আইছিল বেড়াইতে, তারা শুদ্ধ দৌড়াইছে। তখন জয়নির কথা শুনছি, তখন আমার আত্মা অবশ্যই হয়ে গেছে। আমি খাডের বি হওয়া, আমি যে নিচে নেমে যে খাড়ানোর মতো শক্তি আমার নাই। যাক আমি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার একটু শক্তি দাও, আমি একটু দেখি। গেছি আজমত হাসপাতাল, একজন রিক্সা দিয়ে লিয়ে গেলো দরিয়া। গেছি, যাওয়ার পরে আমি সরাসরি ভিতরে ঢোকা ধরছি, কিন্তু আমার ছেলে যে মেডিকেলের গেটের সামনে ট্রেডের মধ্যে পড়িয়ে রয়েছে, আমি এটার দিকে খেয়াল করি না। আমি মনে হচ্ছে আমার ছেলে হালকা পাতলা গুলি খাইছে, হয়তো আমি যে ভিতরে দেখলে খুঁজে পাবো। কিন্তু ফট করে ডাক্তাররা বলছে কি ছেলের আব্বা? কজি কয় আপনার ছেলে এখানে। পরে আমি চাই দেখতে পাচ্ছি যে আমার ছেলে আজমত মেডিকেলের ভিতরে গেটের সামনে আপনার ট্রেডের মধ্যে ডাক্তাররা শোয়া রাখছে। দেখিয়া মনে হয় যে আমার মাথার বুদ্ধি নিয়ে এটা ভাঙ্গিয়ে পড়িয়ে গেছে। আমি জীবনও ভাবি যে আমার ছেলেটা এরকমভাবে মারা যায়। আমারও অনেক কষ্টের ছিল। যাক, এখান তুলে ডাক্তাররা কইল যে নাই, আপনারা বাড়িতে নিয়ে যান। পরে আমরা আবার আলোকে নিলাম। আলোকে নেওয়ার পরে আলোকের ডাক্তাররাও বলছে যে দেখেন উনি তো নাই, স্টুডি ডেট হয়ে গেছে, তা আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আপনারা বাসায় পৌঁছিয়ে দিই। কারণ আওয়ামী লীগের লোকজন তো লাশ লিয়ে পারাপারি করে, ফুরিয়ে নেব নিয়ে যাবে গুম করো। পরে আপনার হেরা অ্যাম্বুলেন্স দিয়ে বাড়াই দিয়েছে। অ্যাম্বুলেন্স দিয়ে বাড়াই দেওয়ার পরে এলাকা আনছে। আর আওয়ামী লীগের গুন্ডা বান্ডা আছে অনেকটি, এরা কইতাছে তোকে পোলাপানের কারণে আমাকে এই অবস্থা, আমাকে সরকার হরানি হয়েছে, তোকে পোলাপান মারা গেছে, এখন এটার কোনো দায়িত্ব নাই। আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যে তোকে পোলাপানের লাশ এখান থেকে নিয়ে যা, নাই তুই কিন্তু লাশ পাবি না। তারপর আমরা তাগরের দরিয়া বাড়িয়া কান্নিয়া কাটিয়া 1 ঘন্টা সময় নিছি। 1 ঘন্টা সময় করে কোনো রকমই দিব না। 1 ঘন্টা সময় নিয়ে আমরা দ্রুত গাও গোসল ধোয়াইয়া মার্গি নমাজ পড়িয়া জানাজা দিয়ে আমরা দেশের বাড়িতে নিয়ে গেছি। দেশের বাড়িতে নেওয়ার পরে এখানে মনে করেন জামাতও আমাদের দিকে অনেক খেয়াল করছে, কিন্তু তখন আমরা দ্বারের কাছে বিএনপির কোনো লোকজন আমরা পাইনি। একটা যেদিন আমার ছেলে শহীদ হয়েছে ওই দিনকার শুরু করিয়া আমার ছেলে মারি দেওয়া পর্যন্ত, বাড়ি যাওয়া পর্যন্ত জামাত ইসলাম সর্বরকম সহযোগিতা আমাকে করছে। যেখানে যা লাগবে তার দিকে সহযোগিতা করছে। আমাকে ভালো আছে কিনা না আছে তারা দেখছে, বা আমাদের আর্থিক অবস্থা মনে করেন একটু হেল্প করছে। তারপরে মনে করেন আপনার এই পর্যন্ত
আমরা মরায় 2-3 মাস 4 মাস ধরে আমরা কোনো বিএনপির অস্তিত্বই পাইনি। আরও এলাকার যে বিএনপি 2-1 নেতারা আছে, প্রার্থী নেতারা, এরা আমাদের আরও বিশৃঙ্খলাভাবে ভাষা করছে। তাগোর সাথে আমরা মামলা করি নাই, তাগোর লগে আমরা কোনো কথা শুনি নাই। তাইলে তারা কিসের শহীদ পরিবার, উমুক শিমুক, মানে বিভিন্ন রকমের বক্কর চক্কর আমার ঘরে বলে। তার জন্য আমরা মনে করেন যে খুব আতঙ্কিত অবস্থায় আছি। কিন্তু এটা তো তারেক রহমান জানে না, তাদের এমপিরা জানে না। আমরা কার কাছে যেয়ে বলবো? আমাকে তো বলার ভাষা নাই। এখন দেখা যায় আওয়ামী লীগের মতো তারও যে কোনো মতো আমার ঘরে হত্যা করব, কিন্তু আমাকে তো কিছু করার নেই। আমার ছেলে যারা হত্যা করছে, যারা খুন করছে, এত মায়ের বুক খালি করছে, আমি তারেক রহমানের কাছে এইটাই বৃত্তান্ত আবেদন করি যে আমাদের আর কিছু বলার নেই। শুধু আমরা চাই যে আমাদের ছেলের বিচারগুলো তো হয়। বিচারগুলো যদি হয় তাহলে আমরা তারেক রহমানের ধন্যবাদ দিতে রাজি আছি। যদি বিচারগুলো না হয় তাহলে আমরা তারেক রহমানের ধন্যবাদ দিতে আমরা রাজি নেই। কারণ আমাকে সন্তুষ্ট, আমাকে শহীদ পরিবারের একটাই সন্তুষ্ট দিতে পারে তারেক রহমান যদি বিচার কার্যক্রমটা শেষ করতে পারে। কারণ নাই তো যদি বিচার কার্যক্রম শেষ না করতে পারে, ভবিষ্যতে এরকম যদি আরও হয় তো এই দেশে স্বাধীনতা বলতে কোনো কিছু থাকলো না। দেওয়া যাচ্ছে একটা হিন্দু যেই দাম পাই, আমরা মুসলিম ওই দাম, আমাকে দেশে আমরা ওই দাম পাইলাম না। তাহলে আমাকে ভূমিকাটা কোন জায়গায় রইলো যদি আমাকে সরকারি বিচারটা না করে? যদি শেখ হাসিনা এই দেশে ফিরিয়ে আইয়ে তাহলে এটা সরকারের ব্যর্থতা, এটা জনগণের ব্যর্থতা না। কারণ জনগণের সরকারি ব্যর্থতা করিয়া রাখতে আছে। ওই আওয়ামী লীগ সরকার যেরকম মুখ বন্ধ করে রাখতে আছে, এমনকার সরকার ওই একই অবস্থা করতে আছে তার গুন্ডা বান্ডা বাহিনী দিয়ে। তো কোনো জায়গায় কোনো গুড় এই ফিটও গন্ধ, ওই ফিটও গন্ধ। কারণ আমরা কার কাছে যাবো? কিন্তু সরকারি তো সুযোগটা দিতে আছে শেখ হাসিনার আওয়ার জন্য।